আড় মাছ দিয়ে ফরাসের বীজ রান্না করব। এখানে রয়েছে ফরাস, খোসা ছাড়িয়ে বীজ বের করব। আমাদের গাছের ফরাস, এই ফরাসগুলো লাগানো হয়েছিল টবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর বাজার থেকে নিয়ে আসা হয়েছে আড় মাছ। দেখুন খোসা ছাড়িয়ে নেওয়ার পর অনেকটাই কমে গেছে। আবারও খোসা ছাড়িয়ে নেব, তারপর আরও কমে যাবে। তবুও নিজের লাগানো, অর্থাৎ আমার হাজব্যান্ড লাগিয়েছিলেন, কোনো সার টার কিছু নেই, তাই খেতে বেশ ভালোই লাগবে। মাছটা কেটে ধুয়ে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। সর্ষে তেলের মধ্যে মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। 2 পিস ভেজে নেব, খুব কড়া করে নয়, আবার খুব হালকা করেও নয়, মাঝারি আছে ভেজে নেব। মাঝারি আঁচেও ভেজে নেব আর মাঝারিভাবেও ভেজে নেব। আর মাছের মাথায় তেমন কিছু থাকে না, তবুও ভেজে নিতে হবে। এই দেখুন, কারণ এটা তো আর ফেলে দিতে পারি না। দ্বিতীয়বার খোসা ছাড়ানোর পর বীজগুলো একেবারেই কমে গেছে। এই দেখুন, এখানে আড় মাছের পিসগুলো ভেজে নিয়েছি, 2 পিটি ভেজে নিয়েছি। সর্ষে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব বীজগুলো, স্বাদ মতো লবণ দেব। ধনিয়ার গুঁড়ো দেব। লাল লঙ্কা গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো দেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিচ্ছি, এবার ভাজা ভাজা হবে। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে বীজগুলো, মশলার সঙ্গে সব ভাজা ভাজা হয়ে গেল। জল দিয়ে দেব। আরও 1 বাটি দেব। আরও 1 বাটি দিলাম, সেদ্ধ হবে। দেখুন বীজগুলো একেবারে নরম হয়ে গেছে। এইটুকু তরকারির জন্য 4 পিস মাছই যথেষ্ট। ওপরে দিয়ে দেব ধনেপাতা কুচি।
আড় মাছ দিয়ে ফরাসের বীজ রান্না হয়ে গেল। ঝোল একটু একটু থাকবে, একদম শুকিয়ে নিলাম না ঝোল, কারণ এটা তো তরকারি। আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।